আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো অল্প উপকরণ দিয়ে ঘরে কিভাবে সুন্দর পুডিং তৈরি করা যায়। চলুন এখন দেখাবো কি কি উপকরণ লাগতেছে আমাদের। প্রথমে আমি একটি পাতিলে 3 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। চিনিগুলোকে মিডিয়াম লো হিটে রেখে ক্যারামেল তৈরি করে নিব যাতে কালার সুন্দর হয়। এখন আমি যেই পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে ক্যারামেলগুলি ঢেলে নিব, এমনভাবে ছড়িয়ে দিব যাতে করে পাত্রের কোনো অংশ ফাঁকা না থাকে। এখন আমি একটি পাত্রে 6টি ডিম নিয়েছি, ওইগুলি সব ভেঙে নিব। আমি 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি এবং 2 লিটার দুধ জাল করে এখন আমি ব্লেন্ডারের একটি জার নিয়েছি, ওটাতে আমি লিকুইড দুধগুলো সম্পূর্ণ ঢেলে নিব। আমি আগে থেকে যে 6টি ডিম ভেঙে রেখেছি এখন সেটি দুধের মধ্যে দিয়ে দিই। আমি এখন 1 চিমটি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে করে ডিমের কাঁচা গন্ধ না থাকে। আগে থেকে রাখা 1 কাপ গুঁড়ো দুধ সম্পূর্ণ দিয়ে দিব। এবার ব্লেন্ডারে ঢাকনা লাগিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য 2 বার ব্লেন্ড করে নিব। এবার ব্লেন্ডারে ঢাকনা খুলে আমি 1 কাপ চিনি দিয়ে দিব, আবার ব্লেন্ড করব। এবার একটা চাটনি দিয়ে সেকে আমি পুডিং এর পাত্রে সম্পূর্ণ ঢেলে দিব। এখন আমি বড় একটি পাতিল নিয়ে নিয়েছি, ওটাতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। তারপর একটা স্ট্যান্ড দিয়ে এমন ভাবে পুডিং এর বাটি বসাবো যাতে করে পুডিং এর বাটির অর্ধেক পরিমাণ পানি হয়, বেশিও না কমও না। আমি এখন 20 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখব পুডিং হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে চেক করব, দেখি আমার কাঠি কি পরিষ্কার হয়েছে। হ্যাঁ, কাঠি সম্পূর্ণ পরিষ্কার হয়েছে। আমার পুডিং এখন হয়ে গেছে, নামিয়ে নিব। এখন কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তারপরে আমি আপনাদেরকে কেটে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার পুডিং সেট হয়ে গেছে। এখন আমি একটা চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা কেটে নিলাম, এখন ঢেলে নিব। ওয়াও, পুডিং অনেক সুন্দর হয়েছে না? দেখতে পাচ্ছেন আমার পুডিং হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কেটেও দেখাবো। আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন কেটে দেখব ভিতরে কেমন হয়েছে, সেটা আমি এখন তুলে নিব। ওয়াও, খুব সুন্দর হয়েছে। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।